অক্টোবর নিম্নচাপের জেরে আজ থেকে ভোগান্তি 10 জেলায় বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া আলিপুর দপ্তর। দশমীতে একাধিক জেলায় নিম্নচাপ বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ নবমীর বিকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে, যা দক্ষিণ ও উড়িষ্যা স্থলভাগে প্রবেশ করবে। দশমীতে একাধিক জেলায় নিম্নচাপের বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের শক্তি বাড়িয়ে নিম্নচাপ নবমীর বিকেলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে, যা দক্ষিণ উড়িষ্যা স্থলভাগে প্রবেশ করবে। শুক্রবার একাদশী ভোর রাতে স্থলভাগে প্রবেশ করতে পারে গোপালপুর থেকে পারাদ্বীপের মাঝামাঝি এলাকায়। তার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই রাজ্যে। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা আশেপাশের জেলাগুলি। মৎস্যজীবীদের 4 অক্টোবর শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দশমীতে কেমন থাকবে আবহাওয়া দেখে নিন। বৃহস্পতিবার দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে। শুক্রবার একাদশীতে কেমন থাকছে আবহাওয়া দেখে নি চলুন। শুক্রবার একাদশীতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় বইতে পারে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এরপর শনিবার দ্বাদশীতে ভারী বৃষ্টি হবে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পুরো পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া আলিপুর দপ্তর। হালকা পশলা বৃষ্টি হলেও মাটি করতে পারেনি নিম্নচাপ। কিছু জায়গায় অবশ্যই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়, তবে ভারী বৃষ্টি হতে দেখা যায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দশমী ভারী বৃষ্টি ভাসতে পারে একাধিক এলাকা। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। সঙ্গে থাকুন, ধন্যবাদ।